নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় যাচ্ছেন সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিককে সাথে নিয়ে, তো মদিনার কাছাকাছি আসার পর নবীজির অনেক ক্ষুধা লাগলো। আসরের সময় যখন চলে আসছে, নবীজির তখন খুব ক্ষুধা লাগলো। একটা ঘর দেখলেন আমার পেয়ারা নবী, কাছাকাছি গেলেন, ডাক দিলেন, কেউ কি আছেন? ভিতর থেকে আওয়াজ আসলো, এক খাতুন, একজন মা। বললেন যে আছি, কি প্রয়োজন, কি চাই? যখন আমার নবীজি একটু কাছাকাছি গেলেন, ওই মহিলা তাকিয়ে আছে আমার নবীজির চেহারা মোবারকের দিকে। ইহুদি ছিল, গুনাহগার ছিল, বেদিন ছিল, কিন্তু নবীজির দিকে তাকিয়ে আছে। নবীজি বলতেছে খাওয়ার কিছু হবে? আমরা দুজন মুসাফির। আরবের মধ্যে একটা কালচার আছে খুব মেহমানদারি, যেমন চট্টগ্রামে ওই কালচারটা আছে। মেহমানদারি করতে অনেক বেশি প্রাণবন্ত চট্টগ্রামের মানুষরা, ঠিক না? তেমনি ভাবে আরবের মানুষ আমার মদিনাওয়ালা সুন্নত মদিনার দেশের মানুষের মতো, ঠিক না? আমার নবী মেহমানদারি করতে পছন্দ করতেন। তো যখন আরব মহিলা তো বলতেছে মেহমানদারি করতে পারলে অনেক খুশি হতাম, কিন্তু ঘরে কিছু নাই, বকরি কিছু ছিল, আমার স্বামী চড়াতে নিয়ে গিয়েছে বকরিগুলি। এখন ঘরের মধ্যে এমন তেমন একটা খাবার দাবার নেই, আপনাকে যে খেদমত করব। আমার নবীজি দেখলেন একটা পাশে ওই ঘরের কাছে কোণার মধ্যে বারান্দা একটা কামজোর একদম একটা বকরি বাঁধা, একটা বকরি বাঁধা। তখন নবীজি বললেন ওই বকরিটা আছে তো, ওখান থেকে আমি একটু দুধ নিয়ে নেই। তখন ওই মহিলা বলতেছে এটার পাটা একটু ভাঙা, এজন্য এটাকে রেখে গিয়েছেন, এখন কোনোভাবেই আর সম্ভব না। নবীজি বলেন আমি চেষ্টা করে দেখি যদি আপনার আপত্তি না থাকে। নবীজি গেলেন, আবু বকর সিদ্দিককে কাছে নিয়ে বললেন যে আবু বকর তুমি দুধ নিতে থাকো, আমি পশুটার গায়ের মধ্যে বকরিটার মধ্যে হাত রাখছি। আমার নবী যখন দাস্ত মোবারক ওই পশুর উপরে পড়লো, সুবহানাল্লাহ, হাদিসে এসেছে পাটা সাথে সাথে সোজা করে দাঁড়ালো, দাঁড়িয়ে সে প্রশস্ত করে দিল যাতে দুধটা নিতে সুবিধা হয়। হাদিসে এরকম এসেছে ওই ঘরে যতগুলি পাত্র ছিল সমস্ত পাত্রের মধ্যে দুধ টইটুম্বর হয়ে গিয়েছে, সুবহানাল্লাহ। সব যখন টইটুম্বর হয়ে গিয়েছে, ওই খাতুন তো এরকম নাজারা জীবনও দেখে নাই, এরকম ম্যাজিক, এরকম মুজিজা তার কাছে তো জাদু মনে হয়েছে, যেটা কি হলো। তো তেনার সন্তানও ছিল, ছোট্ট সন্তান ছেলে, সেও দেখছে, মোহাব্বতও দেখছে, মোহাব্বতের মাও দেখছে, সুবহানাল্লাহ। এরপরে যখন আমার নবী দুধটা নিলেন, কিছুটা পান করে এরপরে বললেন যে ঠিক আছে আমি রেখে চলে যাচ্ছি। নবীজি চলে যাচ্ছেন, কিন্তু ওই মা এবং মায়ের ছেলে দুইজনই নবীজির দিকে তাকিয়ে আছে, দেখতেছে চলে যাচ্ছে, চলে গেছে। অনেক দূর চলে যাওয়ার পর মা ছেলে বসে বসে গল্প করতেছে, কত নুরানি মানুষটা ছিলেন, কত নুরানি ছিলেন। এরপরে ওই মোহাব্বতের বাবা আসলো, আবু মোহাব্বত যখন আসলো, ভিতরে প্রবেশ করলেন, বকরি টকরি বাঁধলেন, বাঁধার পর যখন ভিতর প্রবেশ করলেন, বলতেছে কি ব্যাপার, একটা খুশবু পাইতেছি, এই খুশবু জীবনও পাইনি, একটা সুগন্ধি পাচ্ছি, স্মেল আমি কোথাও পাইনি, এরকম সুগন্ধি কোথা থেকে আসছে। তখন ওই খাতুন বলতে লাগলেন যে হে স্বামী, হে আমার প্রিয়তমা, আপনাকে কি বলবো, কে জানি একজন এসেছিলেন, কে জানি এসেছিলেন। মানুষের মতো চলতে, যত দূর থেকে দেখছি তত প্রেমে পড়ছি, যখন কাছে দেখেছি তখন আপন মনে হচ্ছিল, এত আপন মনে হচ্ছিল। দুইটা শব্দ বলে, দূর থেকে দেখছি তত তত ভালো লাগছে, খুবসুরত লাগছে, সুন্দর লাগছে, জামিল লাগছে, হাসান লাগছে, হাসিন লাগছে, কিন্তু যখন কাছে আসছেন তখন বেশি বেশি আপন মনে হচ্ছিল। মনে হচ্ছে এই আপন মানুষটার জন্য ওয়েট করছি এতদিন। বলে কি বলো, ওই মানুষটার সাথে আমার একটু দেখা করা দিবা না, আমি তো ছিলামই, আমাকে ডাক দিতা। বলতে উনি এমন কাজে, ওনাকে দেখতে দেখতে আমাদের সময় পার হয়ে গিয়েছে। যখন এরকম বলতেছে, কি চেহারার কথা বলবো, কি চোখ মোবারকের কথা বলবো, এরকম বলতে বলতে ছোট্ট বাচ্চাটা বলে উঠলো যে মা একটু ওই বকরির কথা বলবা না, বকরির সাথে কি করেছে? তখন বলে হ্যাঁ হ্যাঁ। তখন ছেলেটাও বলতে শুরু করলো, মাটাও বলতে শুরু করলো যে বাবা জানো বকরিটা না এরকম অসুস্থ ছিল, হাতটা দিল, বকরিটা ভালো হয়ে গেল, দেখো এই যে পুরো ঘরের মধ্যে দুধ পড়ে আছে, দুধের টইটম্বর হয়ে আছে, প্রত্যেকটা পাত্রের মধ্যে দুধ। তখন বলতেছে কি বলো, ওই ওই মানুষটার সাথে একটু দেখা হওয়ার সুযোগ হলো না। যখন এরকম বলছে, উম্মে মোহাব্বত বলছে, ওনার নামই তো জানা হয় নাই। তখন একটা অবস্থায় তারা নিজেরা মিলে নাম দিতে লাগলেন, হাদিসে এসেছে মোবারক। বলে আমাদের ঘরে একজন মোবারক এসেছিলেন। কি এসেছেন? মোবারক এসেছেন। বলে মোবারক এসেছিলেন। মোবারক যখন নাম দিলেন, এখন প্রত্যেক দিন ওই স্বামী এসেই জিজ্ঞেস করে, আচ্ছা মোবারকের জুলফ কেমন ছিল, বাবরি চুলটা কেমন ছিল, আচ্ছা মোবারকের চোখ মোবারকটা কেমন ছিল, চোখটার দিক কিভাবে তাকাতো,
তাকাতেন, আচ্ছা মোবারক কি মুচকি হেসে কথা বলতেন নাকি গম্ভীরভাবে কথা বলতেন, এরকম প্রত্যেক দিন আলোচনা চলছে। এখন প্রত্যেক দিন বলে যদি আবার আসে আমাকে ডাইকো। ওই স্বামীটা যখন বলছে তার স্ত্রীকে আবার যদি আসে আমাকে একটু তলব করো, আমাকে খবর দিও। এখন দেখতে দেখতে অনেক দিন পার হয়ে গেল, আসছে না। ওই দিন ওই মাটা উম্মে মোহাব্বত তার ছেলেকে নিয়ে যখন বাজারে গেল মদিনার, যখন মদিনার মধ্যে বাজার সদাই করছে, হঠাৎ করে দেখে আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে কিছু একটা কিনছে। তখন ছেলেটা তার মার আঁচল টান দিয়ে বলে, মা ওই যে ওই দিন মোবারক এসেছিল না, তেনার সাথে যে সঙ্গী ছিল ওনাকে দেখা যাচ্ছে, মনে হয় ওনাকে দেখা যাচ্ছে। দৌড়ায় তারা আসলো, এসে বলতেছে হে আজনবী, আপনি কি মনে আছে ওই দিন ওই যে বকরির উপর একজন হাত ফিরেছিলেন, দুধের ব্যবস্থা হয়েছে? হযরত আবু বকর সিদ্দিক মুচকি হাসি দিয়ে বলে, হ্যাঁ আমি আপনাকে চিনতে পেরেছি, আপনাদেরকে চিনতে পেরেছি। বাচ্চাটাকে আদর করে দিলেন, বলেন কি চাই? বলে ওই ওনাকে মোবারক কোথায়, মোবারকের সাথে দেখা করতে চাই। আবু বকর সিদ্দিক একটু স্ট্রেঞ্জ হলেন, অবাক হলেন, বলে মোবারক কে? হু ইজ মোবারক? মোবারকটা কে? আমার নবীর নাম যে তারা বসে বসে মোবারক দিয়ে রেখেছে, প্রিয়তমা দিয়ে রেখেছে, তারা তো আর জানা নেই। বলতেছে কোন মোবারক? বলে ওই যে উনি যে এসেছেন ওনার নাম তো আর জানা নেই, ওই যে জেনার চেহারা তো নুরানি। মুচকি হাসি দিয়ে সিদ্দিক আকবর বলতেছে, হ্যাঁ ওনার নাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তিনি ইসলামের পয়গম্বর, তিনি আমাদের নেতা, আমাদের পয়গম্বর, আমাদের দয়াল নবী, রাহমাতুল লিল আলামিন নবী, আল্লাহর হাবিব। যখন এই কথা বলছে, বলে আমরা যেতে চাই। দৌড়ায় মা ছেলে সিদ্দিক আকবরের সাথে আমার নবীর কদমে গেল, নবীর কদমে পড়ে তারা কালমা পড়ে মুসলমান হয়ে গেল। যখন মুসলমান হয়ে ঘরে ফিরছে, এখন বাবা আসলো, ওই স্বামীটা আসলো, এসে বলতেছে কি গো তোমার চেহারা দেখে এত নুরানি মনে হচ্ছে কেন? মনে হচ্ছে তিনি কি এসেছেন নাকি? তিনি কি এসেছেন? বলে না না, তিনি আসেন নাই, বরং তেনাকে আমরা পেয়ে গিয়েছি, তেনাকে খুঁজে নিয়েছি। তিনি মদিনারই এক গলিতে থাকেন, অলি গলিতে থাকেন, মোস্তফা নাম, তেনার নাম মুহাম্মদ। বলে কি বলো, আমাদের মোবারকের নাম মুহাম্মদ, নামটাও তো মোবারক, নামটাও তো মোবারক। বলতেছে সেই মোবারক মুহাম্মাদের কাছে যেতে চাই। তখন বলতেছে হ্যাঁ চলো চলো। ওই স্বামী তার স্ত্রীকে নিয়ে আবার গেলেন, গিয়ে আমার নবীর কাছে গিয়ে অঝরে চোখের পানি ছেড়ে দিলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের ঘরে এসেছিলেন, এরকম কেউ আসে নাই। হাদিস এসেছে ওই বকরি হযরত ওমরের খলিফার মধ্যে খেলাফতের পর্যন্ত ওই বকরি ছিল। যখন দুর্ভিক্ষ একটা সময় পড়েছিল, যখন কোথাও পানি পাওয়া যাচ্ছিল না, হযরত ওমর বলতেছেন ওই বকরি উম্মে ও মুহাব্বতের ঘর থেকে ওই বকরির দুধ মুসলমানদেরকে সাপ্লাই দেওয়া হয়েছে, মুসলমানদের ব্যবস্থা করা হয়েছে পান করার জন্য। ওই অবস্থা হয়েছে। এজন্য এটাই বলতে চাই, আগাজ দিতে চাই, আমরা যদি সেই নবীর উম্মত হতে যাই, সে তো ইহুদি ছিল, কলমা পড়ে তারা মুসলমান হয়েছে, আমরা তো রেডিমেড উম্মত। আমরা যদি নবীর নামে ফিদা হই, আল্লাহ আপনাকে বান্দা থেকে বন্ধু বানাতে দেরি হবে না। মালিক আরশ থেকে ডাক দিয়ে বলবে, ওগো কামলিওয়ালা নবী, আপনি মদিনায় কি করছেন? যান যান, আজকে চট্টগ্রামের সীতাকুণ্ডের মধ্যে একটা মজলিস সাজানো হয়েছে। আজকে যখন তারা মুনাজাত দিয়ে ঘরে যাবে, দুনিয়ার চোখটা বন্ধ করতে দেরি হবে না, আমি রব্বে কারীম তার কিসমতের চোখটা খুলে দিব। জান ইয়া রাসূলুল্লাহ বলে তারা চিৎকার দিয়েছে। আজকে তাদের সাথে দেখা করে তাদের সিনাকে মদিনার আয়না বানিয়ে দেন। আমার রাসূলের আশিক, সর্বপ্রথম আল্লাহ আমার রাসূলকে সৃষ্টি করে, আমার রাসূলকে যখন আমার রাসূলকে সৃষ্টি করার হুকুম আসলো, আমার আল্লাহ বলতেছেন ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমরা যখন আমরা কিতাবগুলিতে ঘাটি, যখন উলামায়ে কেরাম থেকে শুনি কুন ফায়াকুন, আল্লাহ যখন বলেছে হও ফায়াকুন, সবকিছু হয়েছে। কেউ বলে 6 দিনে, এখন এই 6 দিন আমাদের সূর্য ডুবা অস্ত যাওয়া এই 6 দিন না, আল্লাহর 6 দিনে আল্লাহ কুল কায়নাত 18,000 মাখলুকাত 80,000 আলম বানিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বুঝিয়েতে চেয়েছেন কোরআনে পাকে যে ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, কুন হও ফায়াকুন, হয়ে গেল। কি হওয়ার কথা বললো, কি হয়ে গেল আজ পর্যন্ত কেউ বলতে পারে নাই। আমার থেকে একটু হলো শুনে নিন ইমামগণরা কি বলতে চেয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে বলছেন ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সুবহানাল্লাহ বলেন। মাশাআল্লাহ, ঠিক এদিকে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে যখন বলেছেন ইজা আরাদা, ইরাদা করেছেন, ইচ্ছা করলেন যখন আমার আল্লাহ, শাইয়ান কোন কিছু, আইয়াকুলা লাহু সেই কোন কিছুকে বললেন কুন হও ফায়াকুন, হয়ে গেল।
কি করতে বললেন, কি হইতে বললেন আজও পর্যন্ত জানলাম না। সাহাবায়ে রাসূলরা রাসূলে পাকের কাছে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ কি হইতে বলছে, কোন বলেছেন, আর কি ফায়াকুন হয়েছে আমাদেরকে একটু বলুন। আমার নবী বললেন, খেয়াল করো, ইজা আরাদা, আল্লাহ চাইলেন, শাইয়ান চাইলেন। এখন শাইয়ান এক আরবি, আমাদের কোরআন বিল কোরআন তাফসীর করলে দেখা যায় শাইয়ান বেগাইরি হিসাব, আল্লাহ যাকে চান বেগাইরি হিসাব, হিসাব ছাড়াই দিতে থাকে। আছে কিনা কোরআনে? আছে। এখন যদি খেয়াল করেন, কোরআন বিল কোরআন তাফসীর করব, শাইয়ান কোনো কিছু যাকে চান তাকে বেগাইরি হিসাব দিতে থাকেন, শাইয়ান বেগাইরি হিসাব দিতে থাকেন যাকে চান। এখন ইজা আরাদা শাইয়ান, আল্লাহ চাইলেন কোন চাওয়াকে, সেই চাওয়াকে বললেন আইয়াকুল লাহু হন ফায়াকুন, সেটা হয়ে গেল। কি হওয়ার কথা বললেন? আমার নবী পাক বলতেছেন, কেন সাহাবারা তোমরা শুনে রাখো, আনা মিন নূরিল্লাহ ওয়া কুল্লু শাইইন মিন নূরি, আমি আল্লাহর নূর থেকে পয়দা হয়েছি। কাজ্জাকুম মিনাল্লাহ কে নূর, সেই নূরের কথাই কোরআনে পাকে এসেছে, মিনাল্লাহ কে নূর ওয়া শাইয়ান বিগাইরি হিসাব, আমি মুস্তাফা জানে রহমাতের নূর থেকে সমস্ত সৃষ্টি জগৎ হয়েছে। আমাকে এবার বলতে দেন, ইদা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহ তাবারক ওয়া তাআলার অন্তরের মধ্যে কোনো একটা প্রেম জাগ্রত হলো, ইদা আরাদান, আল্লাহ চাইলেন শাইয়ান, সেই চাওয়াকে, যেই চাওয়া আমি যদি কাউকে বলি আমি আপনাকে চাই, এটা একটা মিনিং, আর যদি আমি কাউকে বলি আপনি হলেন আমার চাওয়া, এটা আরেকটা অর্থ। যদি বলি আমি আপনাকে চাই, এটা একটা, আর আমি যদি বলি আপনি আমার চাওয়া, এটা আরেকটা। ঠিক কিনা? প্রেমের কথা প্রেমিক বুঝে, ইশকের কথা আশিক বুঝে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন কিছু চাইলেন, সেই চাওয়াকে বললেন, সেই চাওয়াটা কি? সেই চাওয়াটা হলো আপনার আমার নবী, দো জাহানের বাদশা নবী, রাহমাতুল লিল আলামিন নবী বলছেন, সেই চাওয়াটা ছিলাম আমি নবী মুস্তাফা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইদা আরাদা শাইয়ান, আল্লাহ চাইলেন অন্তর থেকে রাসূলে পাককে সামনে আনবেন, সেই রাসূলে পাককে দিয়ে কুল কায়নাত বানাবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, ইদা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু, যখন চাইলেন তেনার চাওয়া সেই মুস্তাফা জানে রহমতকে রাসূলে পাককে বললেন আইয়াকুলা লাহু, রাসূলকে বললেন কোন হয়ে যান, আপনি আমার সামনে আসুন, প্রকাশ হন, ফায়াকুন, আমার রাসূলে পাক প্রকাশ হয়ে গেলেন। এখন কামলিওয়ালা নবীকে যখন প্রকাশ করলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার মন চাইলো এত নুরানি ইরফানি, এত সুন্দর, এত চমৎকার, এত শাখসিয়াত চেহারায় ওয়াদুহা যেনার নাম বলা হয়, সেই রাসূলে পাককে দেখে আমার আল্লাহর ইচ্ছা হলো কুল কায়নাত বানাবার। সুবহানাল্লাহ। তখন আমার নবী নূর থেকে, আমার নবী রাসূলে পাকের নূর থেকে তারপর तमाम দুনিয়া সৃষ্টি করেছে। এজন্যই অত্র আয়াতের অন্য আয়াতে আসে কুল্লু শাইইন ইয়ারযুকু ইলাল আসলি, সমস্ত কিছুই একদিন মূলের দিকে ধাবিত হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, যখন কোরআন সুন্নাহর কথা শুনে, আমার কামলিওয়ালা নবী বর্ণনা করছেন, যখন কেউ কোরআন সুন্নাহর কথা শুনে সুবহানাল্লাহ বলে, তার 14 গোষ্ঠীর নাম জান্নাতের দরজার মধ্যে লিখে দেওয়া হয়। তাহলে সুবহানাল্লাহর কথা জোরে বলতে হবে, ঠিক কি না? এবার আসুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কোরআনে পাকে বলেছেন ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, হে বান্দা সেই রাসূলে পাককে চিনতে হবে। তোমাকে 18,000 মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে, তুমি আশরাফুল মাখলুকাত। তুমি একটা কীট পতঙ্গ হতে পারতে, তুমি একটা বিড়াল হতে পারতে, একটা প্রাণী হতে পারতে, ইউ লাইক অ্যানিমেল, যে কোনো পশু হতে পারতেন, নয়তোবা মালাইকা এঞ্জেলস, আপনি ফেরেশতা হতে পারতেন, নয়তোবা ডেভিলস শয়তানও হতে পারতেন, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা হিসাবে বানিয়েছেন। এটা শুকরিয়া তো শেষ করতে পারবেন না বান্দা। এবার আসুন, কতটা ঋণী আল্লাহর কাছে আর একটু শুনেন। সেখানেই শেষ নয়, আপনি যাকে ভালোবাসেন, পছন্দ করেন, তাকে ছোঁয়া তো দূরের কথা, দেখতেও দিবেন না, ঠিক কিনা?
তাকে ছোঁয়া তো দূরের কথা, দেখতেও দিবেন না। আর আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে ভালোবেসেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, সেই নবীকে উম্মতের জন্য দিয়ে দিয়েছে। তাহলে কেমন খালিক ও মালিক, কেমন খালিক ও মালিকের বান্দা আপনি। গুনাহ করছেন, অন্যান্য নবী রাসূলদের যুগে গুনাহ করলে ধরা খেয়ে যেত। আমার রাহমাতুল লিল আলামিন আসার কারণে, কোরআনের বরকতে, আমার রাসূল পাক আসার কারণে বান্দা গুনাহ করে কিন্তু পর্দাটা দিয়ে রাখেন কে? চিল্লায় বলুন কে? যে গুনার কথা দেখলে মানুষ সালামও দিত না, যে গুনার কথা জানলে মা বাবা ত্যায্য পুত্র করত, আপনাকে ত্যায্য সন্তান করত, সেই গুনাহ খাতার উপরে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা পর্দা দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। এবং শুধু সেখানেই শেষ নয়, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, হাসরের ময়দানে যিনি যারা যারার হিসাব নেবেন সে আল্লাহ তাবারক ওয়া তাআলা, তিনি বলছেন যে যদি তুমি দুনিয়াতে কোনো বান্দার গুনাহ লুকিয়ে রাখো, হাসরের ময়দানে আমিও তুমি বান্দার গুনাহগুলি লুকিয়ে রাখি। আল্লাহু আকবার। সেই রব্বে করিম বলছেন, তোমাকে যখন ছোট ছিল মা তোমাকে খেদমত করেছে, মায়ের অন্তরের মধ্যে তোমার জন্য ভালোবাসা দিয়ে দিয়েছি। সেই সন্তান, সেই শিশু বাচ্চা তুমি যখন বড় হয়েছো, এখন আলহাজ হয়েছো, মুফতি হয়েছো, মুহাদ্দিস হয়েছো, এলাকার নেতা হয়েছো, প্রাইম মিনিস্টার হয়েছো, হয়তোবা পুরা দুনিয়া তোমার কথা শুনে কত কিছু হয়েছো, কিন্তু বান্দা সফলতা সেখানে নয়। সফলতা হলো তুমি আল্লাহর খাস বান্দা, রাসূলের খাস উম্মত হতে পেরেছো কিনা। ঠিক কিনা? কারণ যা কিছু করবেন এগুলো এই দুনিয়াতে রেখে যেতে হবে, কিচ্ছু নিয়ে যেতে পারবেন না। আপনাদেরকে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার সেই ফরমানগুলি স্মরণ করিয়ে দিচ্ছি। এগুলো কোনো নতুন কথা না, এগুলো পুরনো কথা। একদিন পথে দিয়ে হাঁটছেন, হাদিসে বুখারী, হযরতে আমার রাসূল পাক যখন হাঁটছেন দেখতেছেন কি জানি আজব সুরে ডাকছে, ইয়া রাসূলুল্লাহ মাদাদ কুন, ইয়া হাবিবাল্লাহ মাদাদ কুন, ওগো রাসূল আমাকে সাহায্য করুন। আমার রাসূল দেখলেন কোন মানুষের আওয়াজ না, কোন ফেরেশতা না, কোন মালাইকা না, কোন জিন্নাত না, কোন কিছু না, না নাবাতাত না, না শাজারাত না, কোন কিছুর আওয়াজ না, আজব একটা আওয়াজ কি জানি আমার রাসূলকে ডাকছেন। রাসূল পাক খেয়াল করে দেখলেন যে পিঁপড়ার একটা দল ছটপট করছে, আগুন ধরানো, দেখতেছেন পিঁপড়ার দল আমার রাসূল পাককে ডাকছে। কামলি ওয়ালা নবীকে ডাকছেন। মদিনা ওয়ালা দেখলেন আগুন ধরিয়ে দিয়েছে, সাহাবায়ে কেরামদের উপর রাগ হয়ে গেলেন যে কে পিঁপড়াদের উপর আগুন ধরিয়েছে। একজন সাহাবা সারেন্ডার হয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এই পথে দিয়ে যাবেন, আপনার যাতে বিঘ্ন না ঘটে, আপনার যাতে কষ্ট না হয়, পিঁপড়ার দল বেশি ছিল এইজন্য আগুন দিয়েছি যাতে সরে যায়। তখন আমার রাসূল পাক বললেন, একজন সৃষ্টি হয়ে, একজন মাখলুকাত হয়ে আরেকটা মাখলুকাতের উপর, এক সৃষ্টি হয়ে আরেক সৃষ্টির উপর জুলুম, এটা আল্লাহর দরবারে সবচেয়ে বড় কাহারিয়াত। তুমি এটার জন্য জাহান্নামী হতে পারো, তওবা করো। আর তওবাতুন নাসুহা ওয়া তাওবাতাল ক্বাবলাল মাউত, মৃত্যুর আগে আবার তওবা করো, আবার সাহাবার লিস্টের নাম মুক্ত করো। তখন সেই সাহাবা তওবা করেছেন, আবার ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ, রাসূল পাকের কাছে বায়াত নিয়ে তওবা করে আবার ক্ষমা চেয়েছেন, এবং সাথে সাথে সেই পিঁপড়াদেরকে পানির ওই আগুনের উপর পানি ঢেলে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো যেই নবী আমাদেরকে এটা শিখান যে একটা ছোট্ট পিঁপড়ার উপরে আগুন দেওয়া নিষেধ, আমরা সেই মানুষ হয়ে মানুষকে হত্যা করছি। তার মানে সেই আইএমএ জাহেলিয়া যুগ আবার ব্যাক করছে, আবার চলে এসেছে। মানুষ হয়ে মানুষের গীবত করি, চগলখড়ি করি। আমার আল্লাহ বলছেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, তোমার মধ্যে একটা কলব দেওয়া হয়েছে, এটাকে পুত পবিত্র করো। যখন তুমি বাচ্চা ছিলে তখন তুমি আমি আল্লাহকেও চিনতে, ফেরেশতাও দেখতে। সুবহানাল্লাহ। এখন বড় হয়েছো, ওই গোশতের টুকরাটা অন্ধকার হয়ে গিয়েছে, বিধায় আশরাফুল মাখলুকাত কিন্তু দুই কাদের ফেরেশতাও দেখো না। ঠিক কিনা বলুন? তাহলে সৃষ্টির সেরা কি ফেরেশতারা? আওয়াজে মনে হয় তেনারা।
দুই কাঁধের ফেরেশতা আপনি যখন একাকিত্ব থাকেন, আপনার মা বাবাও থাকে না, আপনার বিবিও থাকে না, যখন একাকিত্ব থাকেন, লাইক আপনি যদি এক্সাম্পল ধরেন ওয়াশরুমে থাকেন, বাথরুমের মধ্যে একা থাকেন, আপনি যখন নিজের মতো থাকেন, কেউ থাকে না, ধরে নিন, কিন্তু এতটুকু মানেন যে দুই কাঁধে ওই কারামান কাতিবিন দুই ফেরেশতা আছে, ঠিক কিনা বলুন? তো তেনারা যে আছে কখনো খেয়াল রাখছেন? আওয়াজে মনে হয় এলাকায় সবাই চা খায় তেনার সাথে, হ্যাঁ? ওনাদের সাথে কি চা নাস্তা খান নাকি আপনারা? আমরা দুই কাঁধের ফেরেশতাই দেখি না, তাহলে সেই চোখ দিয়ে রসুলকে দেখার, আল্লাহকে দেখার খায়েশ রাখেন কোন দুঃসাহস? যে অন্তর দিয়ে মানুষের প্রতি ঘৃণা রাখেন, বিদ্বেষ রাখেন, সেই অন্তর দিয়ে আল্লাহ রাসূলকে দেখার সাহস করেন কোন সাহসী? এখনো সময় হয়েছে, এখনো সময় আছে ভাইয়ের আমার, পরিবর্তন হন। We have to change yourself. আপনাকে চেঞ্জ হইতে হবে, পরিবর্তন হতে হবে নিজে, অন্য কেউ এসে পরিবর্তন করে দিয়ে যাবে না। আওয়াজ দিয়ে বলেন মুসলমান। এবার আসুন, আমার আল্লাহ বলতেছেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, তোমার অন্তরকে মাকামে ইব্রাহিমের মতো পুত পবিত্র করো। আল্লাহ মাকামি ইব্রাহিম কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বুঝাতে চাচ্ছেন, যারা হজে গিয়েছেন তেনারা জানেন যে কাবাতুল্লাহর সামনে একটা মাকামে ইব্রাহিম আছে, যেই স্থানে দাঁড়িয়ে আল্লাহর কাবাতুল্লাহ, আল্লাহর কাবা শরীফ, ইব্রাহিম খলিলুল্লাহ সেই স্থানে দাঁড়িয়ে আল্লাহর কাবাটা নির্মাণ করেছিলেন। ওটাকে মাকাম ইব্রাহিম বলা হয়। যেনারা হজে গিয়েছেন তেনারা জানেন, ঠিক কিনা? গভীর খেয়াল করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন অন্তরকে মাকাম ইব্রাহিমে মত পুত পবিত্র করো। কেন গো আল্লাহ? আসুন ট্রেস করি, একটু তাফসীর করি। তাফসীরটা হলো, গভীর খেয়াল, একদম গভীর খেয়াল। এলাকার মধ্যে মসজিদ আছে কি নাই? আছে। মসজিদটা নির্মাণ করতে কেউ 5 টাকা, 10 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000, 10,000, 20,000, 1 লক্ষ, 1 কোটি, যার যতটুকু সমর্থ ততটুকু দিয়ে থাকে। আওয়াজ দিতে হবে। আচ্ছা, যেনারা দান করেছেন মসজিদে, তেনারা দান করেছেন কিন্তু শ্রম দেন নাই। শ্রমিক আলাদা, আওয়াজ দিয়ে বলেন। শ্রমিক আলাদা, শ্রম আলাদা, দান আলাদা, আর হলো পয়সা আলাদা। দুইটা একত্রিত হওয়ার পর তারপর একটা মসজিদ হয়েছে। মসজিদ আল্লাহর ঘর, কিন্তু কাবাতুল্লাহ, বাইতুল্লাহ আল্লাহর ঘর। এখন মসজিদের চারপাশে 7 তাওয়াফ করলে হজ হবে? কেন? এত বছর যে হইছে, একটু খেয়াল করুন তো। আল্লাহর ঘর, হাযা বাইতুল্লাহ, মসজিদ তো আল্লাহর ঘর, ওটাও কাবাতুল্লাহ, ওটাও আল্লাহর ঘর। পার্থক্য কেন? এখানে 7 তাওয়াফ করলে 7 বার চক্কর লাগাইলে মসজিদ আল্লাহর ঘর, হুজুর হজ তো হচ্ছে না। ওখানে টাকা খরচ করে, কষ্ট করে, পরিশ্রম করে যখন যাচ্ছি, তারপর আল্লাহর ঘরকে তাওয়াফ করলে হজ হয়। কেন? তাহলে শুনুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দা তুমি যে মসজিদ বানিয়েছো সেটা তুমি তোমার নিজ ইচ্ছায় বানিয়েছো। আমি আল্লাহ ডিক্লার দিয়েছি পুরো দুনিয়াটাই মসজিদ। যেখানে সেজদা দাও, আমি আল্লাহর সেজদা, আকিমুস সালাত লিযিকরি, সেই সেজদাটা আদায় হয়ে যাবে। কিন্তু দুনিয়ার মসজিদ, তোমার এলাকার মসজিদ, আর আমার মক্কাতুল মুকাররমায় কাবাতুল্লাহ শরীফ, সেই মসজিদ, সেই ঘর, আর এই ঘরের মধ্যে পার্থক্য হলো এখানে দান শ্রম আলাদা, কিন্তু সেই ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, যেই স্থানে দাঁড়িয়ে আল্লাহর খলিল, আল্লাহর ইব্রাহিম নবী পয়গম্বর আল্লাহর কাবা তৈরি করেছেন, সেই কাবা শরীফকে যখন ইব্রাহিম খলিলুল্লাহ তৈরি করেছেন, শ্রমও নিজের ছিল, পয়সাও নিজের ছিল। আমি কোথায় নিয়ে যাচ্ছি? যারা বুঝতে পেরেছেন তাদেরকে সুবহানাল্লাহ, যারা বুঝতে পেরেছেন তাদেরকে মারহাবা। আর একটু জোরে বলেন। আর যারা বুঝেন নাই আমার আঙ্গুল ধরেন, আমি নিয়ে যাব ইনশাআল্লাহ। যেতে রাজি আছেন তো? গভীর খেয়াল। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এলাকার মসজিদের মধ্যে 100 জন বা 500, কয়েক হাজার মানুষ মিলে শ্রম এবং পয়সা আলাদা, দান আলাদা এবং
তোমার সেই শ্রমিকও আলাদা। ভাবে তুমি একটা ঘর বানাও, সেটা মসজিদ হয়, আমি আল্লাহর ঘর হয়, পবিত্র স্থান হয়, কিন্তু কাবাতুল্লাহ দামির জন্য 7 তাওয়াফ করলে হজ হয়, পুত পবিত্র হতে পারবা, জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করার সুযোগ আছে। এই জন্য কারণ আল্লাহর কাবা নির্মাণ করার সময় ইব্রাহিম খলিলুল্লাহ নিজের শ্রম ব্যয় করেছেন, নিজের পয়সা ব্যয় করেছেন, নিজের সময় ব্যয় করেছেন, নিজের পরিবারকে ত্যাগ করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভালোবেসে মহব্বত নিয়ে আল্লাহর কাবা তৈরি করেছেন। সেই কাবাতুল্লাহর জায়গায় নিজে ইব্রাহিম আলাইহিস সালাম যে জিনিসটাকে লিফট হিসাবে ব্যবহার করেছেন, সেই মাকাম ইব্রাহিমের সেই পাথরটাকে আল্লাহ বলেছেন সেই পাথরের মতো নিজের কলবটাকে পুত পবিত্র করো। অর্থাৎ ইব্রাহিম খলিলুল্লাহর মতো নেক মাকাসাদ নিয়ে, শ্রম দিয়ে, পয়সা দিয়ে নিজের এই দেহটাকে, এই দুনিয়াটাকে সাজাও। তুমি তোমার অবস্থানকে তৈরি করো। যদি অবস্থানকে তৈরি করতে পারো, আমার নবী বলেছেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনেছে সে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে চিনেছে। এইজন্য আমার নবী বলেছেন এই জন্য নিজেকে চিনো। আল্লাহ বলছেন ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, ও বান্দা নিজের অন্তরকে পুত পবিত্র করো, কলবকে পবিত্র করো, পবিত্র করে এরপর যায় নামাজের মধ্যে দাঁড়ায় যাও। এরপর তুমি ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, যায় নামাজ বিছাও, মুসাল্লা বিছাও, নামাজের জন্য দাঁড়িয়ে যাও। যখন মুতাওয়াজ্জিহান ইলা জিহাতি কাবাতি শরীফাতি বা কিবলাতি শরীফাতি আল্লাহু আকবার বলবে, দুনিয়া থেকে হাত তুলে নাও। মা বাবা, আত্মীয়স্বজন, পরিবার পরিজন, তোমার সয় সম্পত্তি, এমনকি তোমার নাসি আজমাইন নিজের জানকেও ছেড়ে দাও। তুমি এবার যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও। ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, সে অন্তরকে পবিত্র করে এক মুতাওয়াজ্জিহান আল্লাহ তাবারক ওয়া তাআলার খেয়ালে দাঁড়িয়ে যাও। তোমার মনে করো ডানে জান্নাত, বামে জাহান্নাম, এখন আর তোমার জন্য রফরফ অপেক্ষা করতে হবে না। তোমাকে রফরফের জন্য অপেক্ষা করতে হবে না, বুরাক লাগবে না, জিবরিল লাগবে না। তোমাকে মসজিদে আকসায় গিয়ে নবী রাসূলদের জন্য অপেক্ষা করতে হবে না। লা মাকানের জন্য তোমাকে এখন আর সিদরাতুল মুনতাহায় অপেক্ষা করতে হবে না। as-সালাতু মিরাজুল মুমিনিন, এখন মুমিনের জন্য নামাজটা মেরাজ হতে যাচ্ছে। ও বান্দা, তুমি ইবাদতে ইলাহির মধ্যে এমন ভাবে ডুব দাও যেভাবে আমার রাসূলে পাক শিখিয়েছেন, তেমনি ভাবে ডুব দাও। ওগো রাসূল, আপনি বলুন কিভাবে করতে হবে। আমার রাসূল, সাহাবায়ে রাসূলরা যখন আমার মদিনাওয়ালাকে জিজ্ঞেস করলেন যে as-সালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের জন্য নামাজটা মেরাজ, মুমিন কারা, মা মা'আল মুমিনিন, মুমিন কারা? আমার নবী বলতেছেন আলা লা ঈমানি মাল্লাহ মুহাব্বাতালাহু, তারা মুমিন না যারা আমি নবী মুস্তাফাকে জানের চাইতে বেশি ভালোবাসে না। মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তারাই মুমিন যারা আমি নবী মুস্তাফাকে জানের চাইতে কেমন ভালোবাসে, নিজের আওলাদ থেকে, মা বাবা থেকে, সয় সম্পত্তি থেকে, এমনকি নাসি আজমাইন নিজের জানের চাইতে আমি নবী মুস্তাফাকে ভালোবাসে। সেই মুমিন মুসলমান রাসূল প্রেমিকরা যখন যায় নামাজে দাঁড়িয়ে যাবে, আকিমুস সালাত লিযিকরি, ইবাদতে ইলাহির জন্য যখন রওনা দিবেন, ডানে জান্নাত বামে জাহান্নাম সমস্ত কিছু এবার সরতে থাকবে। আপনি এক আল্লাহর দিকে রওনা দিচ্ছেন লা মাকানের উদ্দেশ্যে, তখন মেরাজ হয়ে যাবে। মেরাজ মানে হলো লা মাকান, সেই বান্দা আর ইলাহির মধ্যে আল্লাহর সাথে প্রেমময় মুহূর্ত, সেই নামাজ, সেই সালাত আপনার জন্য আমার জন্য মেরাজ করে দিয়েছেন রাসূলুল্লাহ। আপনি যখন নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে যাবেন, ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, সমস্ত পর্দা উঠে যাবে, রব্বুল আলামিন আপনার আমার সামনে থাকবে। আল্লাহু আকবার বলুন। শুধু আমার নবী মেরাজ করে আসেন নাই, বান্দার জন্য, উম্মতের জন্য মেরাজ নিয়েও এসেছে। আলাস্তু বিরাব্বিকুম বলে দেখে এসেছেন সেই ইলাহিকে। এজন্য রাতে ঘুম আসে না, রাতে এজন্য ঘুম আসে না, কারণ আপনি সেই মালিক ও খালিককে দেখে এসেছেন। তাফসীরগণরা বলবেন আলাস্তু বিরাব্বিকুম, আল্লাহ জিজ্ঞেস করেছেন, কোশ্চেন করেছেন, প্রশ্ন করেছেন, তোমাদের প্রভুকে আমি নই? আর আমরা বলেছি ক্বালু বালা, হ্যাঁ আল্লাহ তুমি আমাদের প্রভু। মূলত সেটা নয়, আল্লাহ বলেছেন আই লাভ ইউ, আমরা বলেছি আই লাভ ইউ টু। কি বুঝলেন? কিচ্ছু বুঝেন নাই, কিচ্ছু বুঝেন নাই। প্রেমিক ছাড়া প্রেম বাঁচে না। শুধু গাছ লাগালে হবে না, পানিও ঢালতে হবে, পরিচর্যা করতে হবে,
অন্তরের মধ্যে শুধু বললে হবে না, এই যে কোরআন সুন্নাহর মেহফিল সাজিয়েছেন, মিলাদুন নবীর মেহফিল সাজিয়েছেন, আমার নবীকে আল্লাহ পাঠিয়েছেন এই দুনিয়াতে শান্তি স্থাপন করার জন্য। ইবাদতের জন্য মালাইকা ফেরেশতা ছিল, জিন্নাত ছিল, অন্যান্য আল্লাহর মাখলুকাত ছিল। মানুষকে, বনি আদমকে সৃষ্টি করেছেন একমাত্র প্রেম করার জন্য। আমার আল্লাহ আল্লাহ রাসূলের সাথে মনটা লাগানোর জন্য। আমরা সেই আদম সন্তান, যে আদম সন্তানের দিকে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকিয়ে আল্লাহর খেয়াল হলো আদম সন্তান তৈরি করা দরকার। আপনার আমার জায়গা জমিন নিয়ে কেউ টান দিলে মামলা তো সুপ্রিম কোর্টে 10টা করবেন। কখনো কি এটা চিন্তা করেছেন যে বাবা আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম কোথায় ছিল? বেহেশতে ছিল। কোথায় ছিল? তো আমরা হলাম বেহেশতের ওয়ারিশ। আমরা কি? আওয়াজ দিয়ে বলেন। পিছে ওয়ালে, একদম পিছনের সবাই হাত তুলে। আমরা কি? আমরা জান্নাতি। আমরা কি? আওয়াজ দিয়ে বলেন কি? আমি মাকদুম সালমাদানির কথা না, আল্লাহর কথা। আমরা জান্নাতি। আমরা জান্নাতি কারণ আমার বাবা মা জান্নাতি। আমার রাসূল পাক বলেন আর দুনিয়া সিজনুল মুমিন মুহাম্মাদি, যে উম্মতে মুহাম্মাদি হওয়ার জন্য ঈসা রুহুল্লাহ আসমানে অপেক্ষা করছে। আওয়াজ দিয়ে বলেন। ঈসা আলাইহিস সালাম আমার নবীর কাছে বায়াত হবেন। প্রশ্ন রাখতে পারেন কিভাবে? মাহদী আলাইহিস সালাম বায়াত করাবেন ঈসা আলাইহিস সালামকে। ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ। ইউবায়ুনাল্লাহ উলামায়ে কেরামরা জানেন ফিউচার টেন্স, এটা মুজারাদ সিগা। কিয়ামত পর্যন্ত বায়াতে রাসূল, রাসূলে পাকের হাতে বায়াত নেওয়া কিয়ামত পর্যন্ত জারি আছে। কোরআনের ডিক্লেয়ার অনুযায়ী মাহদী আলাইহিস সালাম এসে ঈসা রুহুল্লাহকে রাসূলে পাকের হাতে বায়াত করিয়ে রাসূলে পাকের উম্মতের মধ্যে শামিল করবেন। সেই রেডিমেড মুসলমান উম্মতে মুহাম্মাদি আমরা। আমাদের অনেক দায়িত্ব মুসলমান। মা বোনরা যদি আইডল খাতুনে জান্নাত মা ফাতেমাকে মানতো, যুবকরা যদি ইমামে হাসান হোসাইনকে আইডল মানতো, আর চার খলিফাকে আইডল মানতো, বৃদ্ধ বাবারা যদি রাসূল পাককে আইডল মানতো, তাহলে সমাজের মধ্যে বিশৃঙ্খলা হতো না, সমাজের মধ্যে রাষ্ট্রদ্রোহিতা হতো না, সমাজের মধ্যে অত্যাচার ব্যভিচার হতো না, সমাজের মধ্যে সুদ ঘুষ বাড়তো না, সমাজের মধ্যে মহব্বতটা বাড়তো, ভ্রাতৃত্ব বোধ বাড়তো। ৭১-এর প্রায় ৩০ লক্ষ মানুষ শহীদ হয়েছেন এই দেশকে স্বাধীন করার জন্য। দেশ তো স্বাধীন হয়েছে, মানুষ পর হয়ে গিয়েছে। আপন খুঁজে পাই না, আপন খুঁজে পাই না। আপনি একজন ভাইকে প্রতিদিন আপনারা ক্রস করবেন একজন আরেকজনকে, কেউ তো সালামও দেয় না মুরব্বীদেরকে দেখে। সমাজের মধ্যে এরকম অবস্থা চলছে, তাহলে কেমনে আসবে শান্তি? এই জন্যই তো আল্লাহ রাগ হয়ে, গোসা হয়ে 2 বছর কাবা মদিনা বন্ধ করে রেখেছে। একটাবার গভীর খেয়াল করেছেন মুসলমান? 2টা বছর লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়ে নাই বান্দা। 2টা বছর ইয়া নবী সালামুন আলাইকা বলে মদিনাতুল মুনাওয়ারায় কেউ কাঁদে নাই বান্দা। এটা আফসোসের ব্যাপার। এরপর আবার নতুন করে আপনারা সেই করোনা এত কিছু 25 কোটি মানুষ পৃথিবী থেকে ইন্তেকাল হয়ে মারা গেছে, দুনিয়া ছেড়ে দিয়েছে। 25 কোটি মানুষ কবরে, আপনি এখনো উপরে, তার মানে কাজ বাকি আছে, এখনো সময় আছে। সতর্ক হয়ে যান, নিজের মধ্যে আদব আনুন। আদিনী কুল্লা আদব, দিন প্রতিষ্ঠা, ইসলাম প্রতিষ্ঠিত আদবের উপরে। নিজের মধ্যে আদব আনুন। ওলামায়ে কেরামদেরকে মহব্বত করুন, আদব করুন, ইহতেরাম করুন, বড়দেরকে শ্রদ্ধা করুন, সমাজের বুজুর্গদেরকে সালাম দিন। আমার নবী বলেছেন 2টা বিষয় জান্নাতীদের লক্ষণ, একটা হলো খাওয়ানো, আর একটা হলো সালাম দেওয়া। এটা জান্নাতীদের লক্ষণ। বড়দেরকে সালাম করুন, ছোটদেরকে স্নেহ করুন, শিক্ষা দিন। আপনি যেটা জানেন সেটা জানান তাকে। একজন আদর্শ স্বামী স্ত্রী হতে পারে, একজন আদর্শ মা বাবা। আওয়াজ দিয়ে বলেন। একজন আদর্শ স্বামী স্ত্রী হতে পারে, একজন আদর্শ মা বাবা। বিয়ে করার সাথে সাথে 3 মাসে তালাক চায়, উকিলদের কাছে যান, কাজীদের কাছে যান, খবর পাবেন 2-3 মাস বিয়ে টিকে না। কেন?
এই সমাজের মধ্যে এইসব অনৈতিক কাজ করবার এই জন্য হচ্ছে কারণ আমাদের অন্তরের মধ্যে থেকে রসুল প্রেম উঠিয়ে না হচ্ছে। আওয়াজ দিয়ে বলেন মুসলমান, আল্লাহর ভীতি উঠিয়ে না হচ্ছে, ওলি আল্লাহদের আদর্শ উঠিয়ে না হচ্ছে, সাহাবায়ে রাসূল আহলে বায়াতের আদর্শ উঠিয়ে না হচ্ছে। বিদায় আমরা ইহুদি নাসারাদের মতো স্বার্থপর সেলফিশ হয়ে যাচ্ছি। এটা ইহুদি নাসারাদের ষড়যন্ত্র। ভাইয়ের আমার, সজাগ হন, চোখে পানি মারুন, উঠুন, উঠুন রাসূলের জন্য, বসুন আমার রাসূলের মহব্বতে, শুনুন আমার রাসূলকে শোনার জন্য, দেখুন রাসূলে পাককে দেখার আশায়, ঘুমান আল্লাহ পাক রাসূলে পাকের দিদারের আশায়।